আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খুরশিদ ল চেম্বার ইউকে। আজকে আমি একটা আপডেট দিচ্ছি যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন, ইউকেতে যারা ইতিমধ্যে এই প্রি সেটেল স্ট্যাটাস গ্রান্টেড হয়েছে তাদের জন্য এই আপডেটটা। এই আপডেটটা 21 মে 2024 এটা হোম অফিস পাবলিশ করেছে। আগে যেটা ছিল, হোম অফিস বলেছিল যাদের প্রি সেটেল স্ট্যাটাস আছে সেক্ষেত্রে তাদের 2 ইয়ার্স অটোমেটিক্যালি তারা এক্সটেনশন করবে। সেই 2 ইয়ার্সের এক্সটেনশনটা এখন তারা বলতেছে এটা 5 ইয়ার্স তারা এক্সটেনশন করবে। 2 ইয়ার্স না, যাদের প্রি সেটেল স্ট্যাটাস আছে আপনারা যদি অ্যাপ্লিকেশন নাও করেন আপনাদের এটা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে বা আগে তারা অটোমেটিক্যালি এটা ফার্দার 5 ইয়ার্সের জন্য এক্সটেনশন করে ফেলবে। তার মানে আপনার কখনোই এক্সপায়ার্ড হবে না, আপনার কখনোই এদেশে ওভারস্টেয়ার হবেন না। অ্যাপ্লিকেশন না করলেও এটার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনাদের এক্সপায়ারি ডেটের আগেই হোম অফিস সেটা 5 ইয়ার্সের জন্য এক্সটেনশন করে দেবে। আর যদি কেউ সেটেল স্ট্যাটাসের জন্য এলিজিবল হয়ে যায়, তারা যদি অটোমেটিক চেকের মাধ্যমে সেটা কনফার্ম হয়, সেক্ষেত্রে তারা সেটেল স্ট্যাটাস দিয়ে দিবে। আর সেটেল স্ট্যাটাস দিয়ে দিলে তো আপনাকে আর এক্সটেনশন করার দরকার পড়তেছে না। এটা হলো নাম্বার 1 আপডেট। আরেকটা আপডেট হলো, আপনারা জানেন যে যারা অনলাইন অ্যাকাউন্ট যাদের আছে, ইমিগ্রেশন অ্যাকাউন্ট যাদের আছে এবং যারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করেছে, তাদের সেটেল স্ট্যাটাস হোক অথবা প্রি সেটেল স্ট্যাটাস হোক, সেটা কিন্তু অনলাইনে সেটা ল্যান্ডলর্ড অথবা এমপ্লয়ার তারা কিন্তু সেটা দেখতে পারে। এবং আপনাদের অনেক সময় কিন্তু ভিউ অ্যান্ড প্রুফ করতে হয়, সেখানে অপশন আছে। আপনি অনলাইনে লগ ইন করার পরে সেটা আপনি শেয়ার কোড যখন দিবেন তখন আপনার এমপ্লয়ার অথবা যে ল্যান্ডলর্ড আছে সে কিন্তু এটা চেক করতে পারবে। এখন যে আপডেটটা আসছে সেটা হলো, এই চেকিংয়ের ক্ষেত্রে আপনার প্রি সেটেল স্ট্যাটাসের ক্ষেত্রে আগে যেটা ছিল যে আপনার প্রি সেটেল স্ট্যাটাস এক্সপায়ারি হবে আফটার 5 ইয়ার্স অথবা সার্টেন ডেটে, এই এক্সপায়ারি ডেটটা এখন আর শো করবে না। সো আপনি একবার যদি প্রমাণ করেন যে আপনার এখানে কাজের রাইট আছে বা থাকার রাইট আছে অথবা চিকিৎসা নেওয়ার রাইট আছে, সেক্ষেত্রে কিন্তু এটা বারবার আর আপনার ল্যান্ডলর্ড বা আপনার এমপ্লয়ারে চেক করতে হচ্ছে না। কারণ তারা যখন চেক করবে, আপনি যখন শেয়ার কোডটা তাদেরকে শেয়ার করবেন, সেক্ষেত্রে তারা কিন্তু এখানে কোনো এক্সপায়ারি ডেট শো করবে না। যেরকমটা নর্মালি সেটেল স্ট্যাটাস যাদের আছে তাদের ক্ষেত্রে তারা বলে কোনো এক্সপায়ারি ডেট নাই, এখন থেকে প্রি সেটেল স্ট্যাটাস যাদের আছে তাদের ক্ষেত্রেও সেম রুলসটা অ্যাপ্লাই হবে, তাদের ক্ষেত্রেও কোনো এক্সপায়ারি ডেট থাকবে না। সো একবার যদি আপনি আপনার এমপ্লয়ারের অথবা ল্যান্ডলর্ডের কাছে এটা প্রমাণ করেন যে আপনার এখানে থাকার পারমিশন আছে, আপনার প্রি সেটেল স্ট্যাটাস আছে, সেক্ষেত্রে তাদের কিন্তু আর বারবার ফার্দার এটার ইনকোয়ারি করবে না তারা, এবং আপনার কাছে চাবেও না। এটা হলো 2 নম্বর আপডেট। 3 নম্বর আরেকটা আপডেট হলো, যেটা হলো আগে যেটা ছিল প্রি সেটেল স্ট্যাটাস যারা, তারা এদেশের বাহিরে, ইউকের বাহিরে 2 ইয়ার্স পর্যন্ত থাকতে পারতো। 2 ইয়ার্সের বেশি থাকলে তখন তাদের স্ট্যাটাসটা চলে যেত, তাদের নতুন করে আবার অ্যাপ্লিকেশন করে আসতে হতো। এখন এই 2 ইয়ার্সের জায়গায় তাদের হচ্ছে 5 ইয়ার্স। তো তারা কিন্তু 5 ইয়ার্স ইউকে বাহিরে থাকতে পারবে, তাদের স্ট্যাটাসটা চলে যাবে না। তারা রিটার্নিং রেসিডেন্ট যে স্ট্যাটাস অথবা সুপারভেনিং ইভেন্ট আমরা যেটা বলি, যে সুপারভেনিং ইভেন্টটা হলো যে আপনি এরকম একটা ইভেন্ট যেখানে আপনার যে স্ট্যাটাস সেটা চলে যাচ্ছে। তো এতদিন পর্যন্ত সুপারভেনিং ইভেন্টটা কিন্তু প্রি সেটেল স্ট্যাটাস যারা তাদের জন্য 2 ইয়ার্স ছিল, যে 2 ইয়ার্সের বেশি থাকলে তখন আপনার এই স্ট্যাটাস প্রি সেটেল স্ট্যাটাস তার থাকতো না। তো এখন কিন্তু এটা সেটেল স্ট্যাটাসদের যেরকম 5 ইয়ার্স, প্রি সেটেল স্ট্যাটাসদেরও কিন্তু সেম 5 ইয়ার্স। 5 ইয়ার্স পর্যন্ত আপনি দেশের বাইরে, ইউকের বাইরে থাকতে পারবেন, আপনার স্ট্যাটাসের কোনো চেঞ্জ আসবে না। এই 3টা আপডেট, এবং এগুলো কিন্তু আসছে হলো, আপনারা জানেন যে কিছুদিন আগে হাইকোর্টে একটা জুডিশিয়াল রিভিউ, ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি, তারা জুডিশিয়াল রিভিউটা যারা যারা ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেন এদেশে আছে তাদের পক্ষ থেকে করেছে। কারণ ব্রেক্সিট এগ্রিমেন্টের সময় তাদের যে রাইট, এবং যারা এদেশে প্রি সেটেল স্ট্যাটাসে যারা থাকবেন তাদের যে রাইটের ব্যাপারে যে এগ্রিমেন্টটা ছিল, সেখানে কিন্তু কোনো এক্সপায়ারি ডেট তাদের থাকবে অথবা তাদের অ্যাপ্লিকেশন করতে হবে ফার্দার, আদারওয়াইজ তারা ওভারস্টেট হয়ে যাবে, এরকমটা ছিল না। বাট এখানে আমাদের হোম অফিস কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিল, যাদের প্রি সেটেল স্ট্যাটাস আছে তাদের যে ডেট পর্যন্ত তাদের প্রি সেটেল স্ট্যাটাস আছে
তার আগেই তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ফার্দার প্রি সেটেল স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাসের জন্য, আদারওয়াইজ তারা ওভারস্টেট হিসেবে ট্রিটেড হবে। তখন এই হোম অফিসের এই সিদ্ধান্তটাকে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি যেটা IMA, তারা কিন্তু সেটা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টে, এবং হাইকোর্ট হোম অফিসের ডিসিশনটা বলেছে যেটা ঠিক না, এবং তাদের চ্যালেঞ্জটা তারা গ্রহণ করেছে, এবং সেই কেসের ভিত্তিতেই কিন্তু এখন হোম অফিস এই সমস্ত আপডেটগুলো দিয়ে যাচ্ছে ওই কেসের সাথে সামঞ্জস্য রেখে। সো এই 3টা আপডেট দিলাম। একটা হলো যে আপনি প্রি সেটেল স্ট্যাটাস যারা আছেন তাদের এক্সটেনশন এখন থেকে 2 ইয়ার্সের পরিবর্তে 5 ইয়ার্স হবে। আরেকটা হলো আপনারা শেয়ার কোড যখন দিবেন ল্যান্ডলর্ড অথবা এমপ্লয়ারের কাছে আপনার যে এখানে থাকার পারমিশন বা কাজের পারমিশন আছে কিনা, সেক্ষেত্রে কোনো এক্সপায়ারি ডেট তারা ল্যান্ডলর্ড অথবা আপনার এমপ্লয়ারের কাছে শো করবে না, কোনো এক্সপায়ারি ডেট থাকবে না, কাজে তাদেরটা বারবার আর চেক করার প্রয়োজন হবে না। আর 3 নম্বর হলো আপনাদের 2 ইয়ার্সের বেশি, আপনার 5 ইয়ার্স পর্যন্ত আপনারা থাকতে পারবেন, এখানে আপনাদের রেসিডেন্স স্ট্যাটাসের কোনো পরিবর্তন আসবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।